কেন? এই কলিহত জীবের লক্ষণ কি হবে? এই কলিহত মনুষ্য জাতির লক্ষণ ভগবান বললেন, তস্মি লুদ্ধা দুরাচারা নির্দয়া শুষ্ক বৈরিণাহা। এই কলিযুগের মানুষগুলো হবে লোভী, অসৎ আচরণযুক্ত, দুরাচার, সদা সর্বদা দুরাচার, নির্দয়া। তাদের হৃদয়ের মধ্যে কোনো দয়া মায়া থাকবে না। শুষ্ক বৈরিণ, কঠিন এবং সদা সর্বদা মনের ভিতরে শত্রু ভাব থাকবে। দুর্ভাগা, এদের ভাগ্য কোনো সময় সহায় হবে না। তো দেখুন, ভাগবতের এই শ্লোক যা আমরা প্রত্যক্ষ আদ্যকার এই কলির মনুষ্যদের ভিতরে দর্শন করতে পারি। বলে এরা সদা সর্বদা মিথ্যায়, হিংসায়, সদা সর্বদা মিথ্যা হিংসার মধ্যে ডুবে থাকবে। আর সেই মিথ্যা হিংসাকে আশ্রয় করে তাদের মনের ভিতরে আর দয়া বলতে কোনো বস্তু থাকবে না। যাহাকে দেখিয়া তোমার বদনে আইসে হরিনাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। হে ভক্ত, যার বদনের দিকে তাকালে পরে, যার বদনের দিকে তাকালে পরেই মন বলে উঠে হরে কৃষ্ণ, যার বদনের দিকে তাকালে পরে মন বলে উঠে রাধে রাধে, বলে তাকেই বৈষ্ণব জ্ঞান করো, তাকেই মহাত্মা জ্ঞান করো। যাহারে দেখিয়া বদনে আইসে হরি নাম, তার সঙ্গ করো। যার বদন দর্শন করলেই মন কৃষ্ণ নামে আনন্দিত হয়ে ওঠে, তার সঙ্গ করো, মন পবিত্র হবে। আর মন যদি পবিত্র না হয় কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। তাই মনটাকে পবিত্র করে নাম করো। মন যদি পবিত্র না হয় কোনোদিন গোবিন্দ কৃপা, গৌর কৃপা সম্ভব নয়। তাই আজ দেখুন ব্রজভাবে শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী সখীগণের প্রেম ভালোবাসা দেখুন কত নিখুঁত। আজও সেই ব্রজভাব, সেই রাধা গোবিন্দের মধুর অমৃত গোপীগণের সেই ত্যাগ বিরহ লীলা আজও জগজ্জীব কি ভুলেছে? আজও জগজ্জীব ভোলেনি। যতদিনে চন্দ্র সূর্যগণ আছে, বৃন্দাবনের প্রত্যেকটি গোপী, প্রত্যেকটি জীবের কথা জগজ্জীব আলোচনা করবেন। এই মধুরামৃত কথা হৃদয়ে লালন করবেন। উদ্ধব কৃষ্ণ সেজে যখন ব্রজে গেলেন, সবাই চিনে নিলেন যে সাজা কৃষ্ণ, আসল কৃষ্ণ নয়, আসল কৃষ্ণ নয়। আজ সে কি বিরহ! আমরা সদা সর্বদা অন্যের দোষ দেখি। বলে অন্যের দোষ নয়, এ জগতে যত পারো নিজের দোষের সন্ধান করো। বলে গোবিন্দ পাওয়ার প্রথম পন্থা কি জানো? গোবিন্দ পাওয়ার প্রথম পন্থা হলো আত্মদোষ অনুসন্ধান করা। ভগবানকে পাওয়ার প্রথম যে উপায় সেটা হলো নিজের দোষকে অনুসন্ধান করা। অন্যের দোষ দেখা সব থেকে বড় দোষ। অন্যের দোষ নয়, নিজের দোষগুলোকে খুঁজে বের করুন। নিজের দোষগুলোকে যদি বের করা যায় মা, তাহলে এ জগতে গোবিন্দ কৃপা সম্ভব। আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার ব্রজ ছেড়ে, বৃন্দাবন ছেড়ে চলে গেছে, 100 বছর হয়ে গেল। সখীগণ সবাই মিলে আজ একত্রিত হলেন, ব্রজের সবাই, গোপীগণ, সখীগণ, ব্রজবাসীগণ, পক্ষীগণ সবাই আজ একত্রিত হয়েছে। রাধারানী সবাইকে ডেকেছে, সবাইকে ডেকে বলছে, দেখ 100 বছর কৃষ্ণ ছাড়া আর থাকতে পারছি না, আর এ প্রাণ ধরে রাখতে পারছি না। সখীগণকে শ্রীমতী বলছে, 100 বছর কৃষ্ণ ছাড়া আর ধৈর্য ধরতে নারী,
মনে চায় প্রাণের সখী এখনই দেহ ত্যাগ করি। ওরে আমার প্রাণের সখী, 100 বছর ধরে আমি কৃষ্ণ ছাড়া আর ধৈর্য ধরতে পারছি না, মনে চায় আমি এখনই প্রাণ ত্যাগ করব। আবার কি বলছে জানেন? মরিব মরিব সখী নিশ্চয়ই মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়া যাব। আরে আমি যদি মরেই যাই, আমার কৃষ্ণকে এমন করে কে ভালোবাসবে? আমার কৃষ্ণকে কেউ তো ভালোবাসার থাকবে না। এহেন কানুকে আমি কার কাছে রেখে যাব? রাধারানী দশম দশায়, বিরহ দশায় আজ প্রাণ ত্যাগ করবে বলে সিদ্ধান্ত নিলেন। সখীগণ বললেন, এমনটা যদি হয় রে ললিতা, যদি রাধারানী দেহ ত্যাগ করেন, কৃষ্ণ আর কোনোদিন ব্রজে আসবে না। যেমন করে হোক রাধারানীকে, যেমন করে হোক রাধারানীকে জিয়ে রাখতে হবে, তিনি যেন কোনো পর্যায়ে প্রাণপাত না করেন। আজ সখীগণ সবাই রাধারানীকে ভোলাবার জন্যে একজন আরেকজনের কথা বলছেন। মা যশোদা বলে, রাধে তোমার কোনো দোষ নেই, দোষ হলো আমার দোষে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, এর জন্যে তারা ব্রজবাসী। নিজের দোষ খোঁজে, আর আমরা অন্যের দোষ খুঁজি, নিজের দোষ খুঁজি না। মা যশোদা বলেন, কৃষ্ণ আমার দোষে বৃন্দাবন ত্যাগ করেছে। রাধারানী বললেন, মা তুমি কি দোষ করেছো? মা যশোদা বলে, যখন কানাই ননি খেতে যেত না, আমি ওর কান মলে দিতাম, ভগবানের কান মলে দিয়েছি, তাই তো কৃষ্ণ আমার রাগ হয়ে বৃন্দাবন ছেড়ে চলে গেছে। সুবল বলে, না না যশোদা মা, তোমার জন্যে নয়, কৃষ্ণ আমার জন্যে চলে গেছে। বলে, তুই কি করেছিস সুবল? বলে, যখন আমি তো কৃষ্ণের সাথে সব সময় শয়নে যেতাম, ঘুমাতাম, আমার গোবিন্দের শয়ন সঙ্গী হতেন সদা সর্বদা সুবল সখা। বলে, আমি কৃষ্ণের সাথে তো একসাথে একই বিছানায় শায়িত হতাম। যখন আমি গোবিন্দের পাশে ঘুমাতাম, মাঝে মাঝে কি করতাম যেন, আমার পা দুটো গোবিন্দের গায়ে তুলে দিতাম। ভগবানের গায়ে পা তুলে দিলে ভগবান কি আর থাকে? আমি কৃষ্ণের গায়ে চরণ তুলে দিয়েছি তো, তাই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। শ্রীরাম বলে, সুবল ভুলে গেছিস সেদিনের কথা। সুবল প্রতিদিন গোবিন্দের পাশে শয়নে যেতেন মা, আর কি করতেন জানেন? গোবিন্দকে জড়িয়ে ধরে গোবিন্দের গায়ের উপরে একটি চরণ দিয়ে তারপরে ঘুমাতেন। যেদিন সুবল জানতে পারল কৃষ্ণ স্বয়ং ভগবান, সেদিন আর সুবল ওই ভগবানের সাথে একই বিছানায় শুলেন, কিন্তু দূরত্ব, মধ্যখানে একটা বড় ফাঁকা জায়গা। বলে, কৃষ্ণের গায়ে যদি পা লেগে যায়, তাহলে আমার তো আর গতি হবে না। যেদিন জানতে পারলেন কৃষ্ণ ভগবান, সেদিন আর কৃষ্ণের গায়ে চরণ দিতে গেলেন না। অনেকটা ফাঁকা রেখে একই বিছানায় শুলেন, দুজন দু প্রান্তে। সুবলের নয়নে জল, আহারে কতদিন ধরে কৃষ্ণের গায়ের উপরে চরণ রেখে ঘুমিয়েছি, এই পাপের কি কোনো ক্ষমা হবে? একটু পরপর সুবল সখা ঘুম থেকে ঘুমাচ্ছে না, একটু পরপর উঠে উকি মেরে দেখছে কৃষ্ণ ঘুমালো কিনা। যখন কৃষ্ণের দিকে তাকায়, দেখে কৃষ্ণ ঘুমায় না, দুজন দুদিকে ফিরে আছে, একজনও ঘুমাচ্ছে না। সুবল জিজ্ঞেস করছে, কানাই, প্রতিদিন তো কোন সকাল সকাল ঘুমিয়ে পড়িস, আজ কেন ঘুমাচ্ছিস না ভাই? ভগবান বলছে, সুবল সখা, আমার ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না, ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না। সুবল সখা বলছে, তুইও ঘুমের ওষুধ খাস, তা আজ কেন খাসনি? তোর ঘুমের ওষুধ কি বল, আমি এনে দিচ্ছি, নে খেয়ে ঘুমিয়ে পড়। ভগবান বললেন, শোন সুবল সখা,
এ জগতে ভক্ত যেমন ভগবানের চরণ ধুলা ভালোবাসে, ভগবানও ভক্তের চরণ ধুলা ভালোবাসে। ও সুবল, তুই যখন প্রতিদিন আমায় জড়িয়ে ধরে আমার গায়ের উপরে একটা চরণ দিয়ে ঘুমাস, ওই চরণের ধুলাই আমার কাছে ঘুমের ঔষধ। আমি নিভৃতে ভক্তের চরণ ধরে ঘুমিয়ে পড়ি। আজ আর তুই আমায় জড়িয়ে ধরলি না সুবল। ও সুবল, তুই কি জানিস না আমি ভক্ত বড় ভালোবাসি? তুই আর আজ আমায় জড়িয়ে ধরলি না, তাই আমার ঘুম পাচ্ছে না, আমার বড় কষ্ট হচ্ছে। যেই না বললেন ভগবান আমার বড় কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে সুবল গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরে গায়ের উপরে একটা চরণ তুলে দিল। এক পাশে দাঁড়িয়ে বলল, মহাজন, আরে সুবল, আবার তো চরণ তুলে দিলে। সুবল সখা বলে, আমি চরণ তুলে দিলে আমার পাপ হবে, আমার পাপ হলে আমি নরকে যাব, আর আমার চরণ পেলে যদি আমার গোবিন্দের ঘুম আসে, আনন্দ হয়, তবে আমার গোবিন্দ আনন্দে থাক, আমি নরকে যাই যাব, আমার প্রভুর যেন কষ্ট না হয়। শ্রীদাম সখা বলল, সুবল, তোর দোষ না, তোর দোষ না, দোষ আমার। দেখুন কেমন ব্রজ ভাব, কেউ কারো দোষ দেখছে না, সবাই নিজের দোষ দেখছে। শ্রীদাম সখা বললেন, সুবল, তোর দোষ না, দোষটা আমার, আমার জন্য কৃষ্ণ বৃন্দাবন ছেড়েছে। বলে, তুই কি করেছিস? শ্রীদাম বলে, যখন কৃষ্ণ গোষ্ঠে যেত, কৃষ্ণকে আহার করানোর দায়িত্বটা ছিল আমার। কৃষ্ণের জন্যে আমি বন থেকে ফলমূল কুড়িয়ে আনতাম, আর কৃষ্ণ সেই ফলমূল সেবা করত। সুবল বলে, সে তো জানি, কিন্তু দোষটা কি? বলে, দোষ কি জানিস? কৃষ্ণকে যখন আমি ফল দিতাম, যে কোনো ফল দেওয়ার আগে, ওই গোবিন্দকে ফল দেওয়ার আগে আমি নিজে এক কামড় খেয়ে নিতাম। গোবিন্দকে এটো ফল দিয়েছি তো, তাই গোবিন্দ রাগ করে বৃন্দাবন ছেড়ে চলে গেছে, দোষটা আমার। কেমন দেখেছেন ব্রজের ভাবধারা? সবাই নিজের দোষ অনুসন্ধান করছে, কবে পারবো? এর জন্যে ব্রজে সবার বাস হয় না। যারা এমন পারে নিজের দোষ অনুসন্ধান করতে, তারাই ব্রজবাসী হয়। শ্রীরাম বলে, দোষটা আমার, আমি কৃষ্ণকে এটো ফল খেতে দিয়েছি। সুবল সখা বলে, না রে, তোর দোষ নয়। ও শ্রীরাম, তুই কেন কৃষ্ণকে এটো ফল খেতে দিতি তা তো আমি জানি। কেন খেতে দিতেন জানেন? শ্রীরাম বলতো, বনের ভিতরে কত অজানা ফল, কোনটা বিষাক্ত তা তো জানি না। আর আমার কৃষ্ণের তো শত্রুর কোনো অভাব নেই। কোনো শত্রু যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, তার জন্যে শ্রীরাম সখা বন থেকে ফল এনে আগে নিজে খেতেন। নিজে খেতেন, বলে যদি ফল বিষাক্ত হয়, খেয়ে আমি মরবো, আমার কৃষ্ণের যেন কিছু না হয়, কৃষ্ণের যেন কিছু না হয়। তাই প্রত্যেকটা ফল আগে নিজে খেতেন, তারপরে ভগবানকে দিতেন। এই হলো মা ব্রজ প্রেম। আমরা অনেকে গোবিন্দের জন্য ভোগ রান্না করি, যারা নিত্য প্রসাদ পায় ভোগ রান্না করে, হ্যাঁ, কি করে, লবণ টবণ দেখে না, কোনো দিন ভগবানকে আলনি দিয়ে দিচ্ছে, কোনো দিন ঝাল চারা নুন চারা দিয়ে দিচ্ছে। বলছে, এমনটা করো না, নিজের পাপ হয় হোক, যেন আমার গোবিন্দের কোনো অসাধ জিহ্বায় না লাগে। সুবল কি করে, শ্রীরাম কি করতেন, প্রত্যেকটা ফল নিয়ে এক কামড় খেয়ে খেয়ে দেখতেন, বলে, মরলে আমি মরব। সুবল বলে, হ্যাঁ রে শ্রীরাম, তুই যদি মরে যাস তাহলে কি হবে? শ্রীরাম বললেন, শোন, আমি যদি ওই বিষাক্ত ফল খেয়ে মরি, ভয় নাই। আমি যদি বিষাক্ত ফল খেয়ে মরি, ভয় নাই। আমি মরলে আমার কৃষ্ণ আবার আমাকে বাঁচাবে। কিন্তু ওই বিষাক্ত ফল খেয়ে যদি আমার কৃষ্ণের কিছু হয়, আমরা সখাগণ মিলেও সেদিন কিছু করতে পারবো না। তাই ওই বিষাক্ত ফল আগে শ্রীরাম খেয়ে নিতেন। এমনি করে এক একজনের দোষ দেখছে জানেন। সেই পর্যায়ে শ্রীমতী রাধারানী বলছে,
এক একজনের দোষ অনুসন্ধান করছে। সর্বশেষ রাধারানী বলে, না না, তোদের দোষ না, দোষটা হলো আমার দোষে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। ললিতা বলে, তুই আবার কি দোষ করলি রাধে? বলে, জানিস, যেদিন কৃষ্ণ ব্রজ ছেড়ে যাবে সেদিন আমায় কৃষ্ণ নিজের হাতে সাজিয়ে দিয়েছিল। আর কৃষ্ণ আমায় নিজের হাতে সাজিয়ে দিয়ে বলেছিল, রাধে, আমি তোমায় সাজিয়ে দিলাম, এখানে এমন বসে থাকবে তোমার সাজ সজ্জা যেন নষ্ট না হয়। আমি কিছুকাল পরেই ফিরে আসছি, কিছুক্ষণ কাল পরেই ফিরে আসছি, কিছুক্ষণ কাল। রাধারানী বললেন, কালে কালে বলি কালা, সেই তো গেল, কালে কালে করি কত কাল, কাটিয়া যে গেল, কালায়ার ব্রজে নয়া ছিল। সেই যে কিছুক্ষণ কাল বলে গেল, আর আসলো না। কাল কাল করে কত কাল চলে গেল, কাল কাল করতে গেলে কাল চলে আসলো। ওমা, কাল মানে ওই একটা দিন, তাকেও বলে আসছে কাল। আবার কাল মানে মৃত্যু। রাধারানী বললেন, কাল কাল করে কত কাল চলে গেল, আজ কাল মৃত্যু চলে আসলো, কিন্তু কাল আর আসলো না। রাধারানী বলে, দোষ তোদের না, দোষটা আমার। ললিতা বলে, তুই কি দোষ করেছিস? বলে, আমি কি করেছি জানিস? কৃষ্ণ না আমায় নিজের হাতে সাজিয়ে দিল, আর বলেছে সাজ যেন নষ্ট না হয়, আমি কিছুক্ষণ কাল পরে আসবো, সাজ যেন নষ্ট না হয়। 100 বছর কেটে গেছে, 100 বছর কেটে গেছে জানেন। ললিতা সখীগণ বললেন, কই, তোর সাজ তো নষ্ট হয়নি, যেমন করে তোকে কৃষ্ণ সাজিয়েছে তুই তেমনই আছিস। দেখ রাধে, তোর মাথায় রাধারানী তোর মাথায় কৃষ্ণ বেনি বেঁধে দিয়েছে, 100 বছরে তুই বেনি খুলিসনি, তোর বেনিতে জট ধরে গেছে। তোর চরণে আলতা পরিয়ে দিয়েছে, 100 বছর আলতাটা জলে পা চুবাসনি, তোর কালো লাল আলতা কালো হয়ে গেছে। কই, তুই তো সাজ নষ্ট করিসনি। তোর গলায় যে মালা পরিয়ে দিয়েছে সেই মালাগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, আজও 100 বছরে মালা খুলিসনি। ও রাধে, তোকে যেমন ভাবে কৃষ্ণ সাজিয়ে দিয়েছে আজও তুই তেমন ভাবেই আছিস, আজও তোর সাজসজ্জা তেমন ভাবেই আছে। রাধারানী বলছে, সখীরে, আমার সবই ঠিক আছে, শুধু একটা জিনিস ধরে রাখতে পারিনি। আমার কৃষ্ণ গলায় মালা পরিয়েছে, মালা রেখেছি, আলতা পরিয়েছে, আলতা রেখেছি, সিঁদুর পরিয়েছে, সিঁদুর রেখেছি, বেনি বেঁধে দিয়েছে, সেই বেনিও রেখেছি, শুধু একটা জিনিস রাখতে পারিনি। ললিতা বলে, কোন জিনিস রাখতে পারিসনি? রাধারানী বলে, জানিস, আমার কৃষ্ণ বড় সাত করে আমার নয়নে কাজল পরিয়েছিল, আমি ওই কাজলটা ধরে রাখতে পারিনি। সবই আছে, কিন্তু কাজলটাকে ধরে রাখতে পারিনি। জানিস ললিতা, ওই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমার নয়নের কাজল ধুয়ে গেছে, নয়নের কাজল ধুয়ে গেছে, আমার নয়নের কাজল ধুয়ে গেছে, নয়নের কাজল ধুয়ে গেছে। ওই কৃষ্ণ বলে কাঁদিতে আমার নয়নের কাজল ধুয়ে গেছে। হরি বল হরি বল।
দোষটা কি বের করলেন দেখেছেন? এই হলো আমার রাধারানীর প্রেম। বলে আমি সবই পেরেছি, ওই নয়নের কাজলটাকে ধরে রাখতে পারিনি রে। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমার নয়নের কাজল ধুয়ে গেছে। আমার শ্যামসুন্দর কালো বড় ভালোবাসে তো, তাই কালো রংটা ধরে রাখতে পারিনি, তাই কৃষ্ণ আমার আর বোঝে আসলো না রে। দোষ তোদের নয়, দোষ আমার। ললিতাদি সখীগণ রাধারানীর চরণে লুটিয়ে পড়লেন। ওরে ওরে রাধে, এমন প্রেম কোথায় পেলি? এমন প্রেম কোথায় পেলি? বলে বলে না সখী, মোদের শনে এমন প্রেমে তুই কোথায় পেলি? সখী মোদের শনে এমন প্রেম তুই কোথায় পেলি? ও সখী, এমন প্রেম কোথায় পেলি? এমন নিখুঁত প্রেম কোথায় পেলি বল না। রাধারানীর বিরহ দশা দেখে সখীগণ বলছে, হ্যাঁ রাধে, সারা জীবন তোর চরণের পাশে তোর সঙ্গে ছিলাম, তা তুই তো চলে যাবি, যাওয়ার আগে আমাদের কিছু দিয়ে যাবি না? রাধারানী বলছে, আমি তো কাঙাল, বল আমার কাছে কি আছে, কি দেব? সখীগণ বলে, আছে রাধে, দিবি, তোর কাছে যা আছে তাই চাইবো, দিবি? রাধারানী বলে, বল কি আছে আমার কাছে যে আমি তোদের দেব? সখীগণ দুটো হাত জোর করে বলছে, রাধে রে, যেন তোর মতো নয়ন ধারায় ভাসতে পারি, নয়ন ধারায় ভাসতে পারি, যেন নয়ন ধারায় ভাসতে পারি, নয়ন ধারায় ভাসতে পারি। বলে মুখে বলব গৌর হরি, আর নয়ন ধারায় ভাসতে পারি। বলবো গৌর হরি, নয়ন ধারায় ভাসতে পারি। রাধে, এমন নয়ন ধারায় যেন আমরাও ভেসে ভেসে নয়নের কাজল ধুয়ে দিতে পারি। বলে, যদি নয়ন ধারায় না ভাসতে পারো, কোনোদিন শ্যাম সুন্দর আসবে না। গোবিন্দ এ জগতে সবার কাছে ধরা দেয় না। মহাত্মা জিজ্ঞেস করলেন, হে প্রভু, তুমি এ জগতে কার কাছে ধরা দাও? ভগবান বললেন, সবার কাছে দেই না। কার কাছে দাও? গোবিন্দ বললেন, যার নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, যার নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা। বলে তার কাছে দেই গো ধরা, যার নয়নে কৃষ্ণ নামের ধারা। তার কাছে রাধে রাধে, নয়নে কৃষ্ণ নামের ধারা। যে কৃষ্ণ বলে কা দিতে পারে, কৃষ্ণ বলে দিতে পারে। ওই দুই নয়নে জল ঝরে,
কৃষ্ণ বলে দিতে পারে। নয়নে জল ঝরে কৃষ্ণ বলে দিতে পারে। আজ ভক্ত জিজ্ঞেস করছে, ও ভগবান তুমি কার কাছে ধরা দাও? ভগবান বললেন, যার নয়নে কৃষ্ণ নামের ধারা আমি তার কাছে দেই ধরা। ও প্রভু, যার পোড়া নয়ন, যার নয়নে জল ঝরে না, তুমি তার কাছে ধরা দাও না? ভগবান বললেন, না, এ জগতে যার নয়নে জল নাই তার কাছে আমি ধরা দেই না। ভক্ত বললেন, তাহলে আমার গতি কি হবে ভগবান? তোমার ওই কৃষ্ণ নামে তো আমার নয়নে জল ঝরে না। এই সংসারের বিষয়ে সুখ বাসনায় আমি কাঁদি, কিন্তু কৃষ্ণ নামে তো আমার নয়নে জল ঝরে না। গোবিন্দ বললেন, ওগো ভক্ত, এ জগতে সবার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে না। বলে, বলো না প্রভু, কি করলে কৃষ্ণ নামে নয়নে জল ঝরে? আমার গোবিন্দ বলল, কি করলে কৃষ্ণ নামে নয়নে জল ঝরে জানো? যারা ভক্তের অঙ্গ পরশ করে, ভক্তের অঙ্গ পরশ করে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, ভক্তের অঙ্গ পরশ করে, বলে তাদের নয়নে জল ঝরে। যারাই আমার ভক্তের অঙ্গ পরশ করে, তাদের নয়নে জল ঝরে, ভক্তের অঙ্গ পরশ করে। যারা বদন ভরে নাম করে, তাদের নয়নে জল ঝরে। ভরে হরি বল, হরি বল। করে, তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তের অঙ্গ পরশ করে, তাদের নয়নে জল ঝরে। ভক্তের অঙ্গ পরশ করে, তাদের নয়নে জল ঝরে। বলে, আয় রে ভক্ত পরশ করি, আয় রে ভক্ত পরশ করি। আমার নয়ন আছে নাই রে বাড়ি, আয় রে ভক্ত পরশ করি। নয়ন আছে নাই রে বাড়ি, আয় রে ভক্ত পরশ করি। আমার কৃষ্ণ নামে নয়নের জল ঝরে না রে। কৃষ্ণ নামে নয়নের জল ঝরে না রে। তোরা একবার আমার বুকে আইরে, আমার কৃষ্ণ নামে নয়ন জল ঝরে না রে। একবার আমার বুকে আয় রে, নয়নের জল ঝরে না রে। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা, এ জন্মে সেদিন দুনয়নে জল ঝরলে কাজ হবে, যেদিন বদনে নাম আর নয়নে জল। ওই নয়নের জল দিয়ে যেদিন নাম করা যাবে, তবে সেই নামে কাজ হবে। আজ শ্রীমতী রাধারানী আমার সেই দশম দশায় প্রেমে বিভোর হয়ে গেলেন। এদিকে জানেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করেছে, তাই আজ বৃন্দাবনে কোনো গাছে ফুল ফোটে না। বলে যেই বৃন্দাবনে কৃষ্ণ নাই, বৃক্ষগণ বলেন যে বৃন্দাবনে কৃষ্ণ নাই ওখানে ফুল ফুটে কি হবে, আমরা কার সেবায় লাগবো। গাভীগণ এখন আর দুধ দেয় না, পাখিগণ এখন আর সেই আগের মতো করে ডাকে না। আজ ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস ক্ষেত্রে বৃহৎ যজ্ঞ করছে। সেই খবর আসলো ব্রজবাসীদের কর্ণে, সবাইকে নিমন্ত্রণ করা হলো, শুধুমাত্র বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র আসে। তাও ব্রজবাসীরা দোষ দেখলেন না। একজন এসে বলল, দেখো তোমাদের কৃষ্ণ কেমন ভালোবাসে, এত বড় যজ্ঞ করছে তোমাদের নিমন্ত্রণ দিল না। ব্রজবাসীগণ বলে, এই নিন্দুক সাবধান, আমাদের কৃষ্ণ আমাদের, কৃষ্ণ আমাদের, ও আমাদের ঘরের লোকেদের আবার নিমন্ত্রণ লাগে, নিমন্ত্রণ না করলেও আমরা যাব। আজ ব্রজবাসীগণ সবাই সেই প্রভাস ক্ষেত্রে যজ্ঞের দিকে ছুটছে। মা, আজ সবাই দলে দলে ছুটছে সেই যজ্ঞের দিকে। পাখিগণ উড়ে উড়ে যাচ্ছে, বনের হরিণ হরিণীগণ মুক্ত যারা সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। ব্রজ গোপীগণ তারাও ছুটছেন, সখীগণ ছুটছেন। রাধারানীকে বলল যাবি না, রাধারানী বলল না, সবাই যদি ব্রজ ছেড়ে চলে যায় আর এমন সময় যদি আমার কৃষ্ণ বৃন্দাবনে আসে, তাহলে আমার কৃষ্ণকে কে দেখবে সখী, তোরা যা, আমি বৃন্দাবনে থাকি। আমার রাধারানী বৃন্দাবন ছেড়ে যায় না, বলে আমি এখানে থাকি, আসতে পারে আমার কৃষ্ণ। বৃন্দাবনের গোপীগণ ওমা, তাদের মূল পেশা ছিল গোপালন, গোপালন করত। ওই গোদুগ্ধ দিয়ে ননি মাখন ঘি নবনী তৈরি করতেন। প্রত্যেক ব্রজবাসীদের ঘরেই 2-4টে করে গরু ছিল। আজ সবাই প্রভাস ক্ষেত্রে যাবে বলে, যজ্ঞে যাবে বলে কি করলেন জানেন, সবার ঘরের সেই গোমাতাগুলোকে যে যার ঘরের গোয়াল ঘরে বেঁধে রাখলেন। বলে আমরা তো যাব, গরুগুলো তো আর নিয়ে যাওয়া যাবে না, গরুগুলোকে সব গোয়াল ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখলেন। যার যার গোপীগণ যার যার গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রেখে সবাই রওনা দিলেন যজ্ঞের দিকে। ব্রজ ফাঁকা, শুধু রাধারানী আর গোমাতাগণ রয়েছে, আর কেউ নেই। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। সব থেকে বেশি কষ্ট কার জানেন? কৃষ্ণের সাথে যারা সময় কাটিয়েছে তাদের। আর কৃষ্ণ সব থেকে বেশি সময় কাটিয়েছেন গোমাতাদের সাথে। ওই গোমাতাদের নিয়ে গোষ্ঠে গোষ্ঠে ঘুরতেন, ভ্রমণ করতেন। আজ সেই গোমাতাগণ সবাই গেলেন কৃষ্ণ দর্শন করতে, শুধু গোমাতাদের যাওয়া হলো না। ওরা সবাই গোয়াল ঘরে দড়ি দিয়ে বাঁধা,
কেউ যেতে পারলেন না, ওদের কষ্ট কেউ বুঝলেন না। গোয়াল ঘরে শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখে গোপীগণ চলে গেলেন। গোমাতাগণ বলল, আমাদের কেউ বুঝলো না রে। সারাদিন আমরা কৃষ্ণের সঙ্গে গোষ্ঠে গোষ্ঠে কাননে কাননে বনে ছিলাম, আমাদের কেউ বুঝলো না, আমাদের সবাই বেঁধে রেখে চলে গেল। জানেন, ওই গোমাতাদের আর কৃষ্ণ দর্শনে যাওয়া হলো না। তারা ওখানেই বাধা রইলেন, ওই গোয়াল ঘরে বাধা রইলেন। বলে, এই গোমাতাকে বলে আমার মতো যারা বিষয়ে আসক্তি সংসারী তারা। ওই গোয়াল ঘর হলো সংসার, আর আমার মতো যারা আসক্ত তারা হলেন ওই গাভী। আমরা সেই সংসারে বাধা রয়েছি। ওই দড়ি যে বেঁধে রেখেছে গরুদের, ওটা হলো মায়া। মায়া নামক দড়ি দিয়ে আমরা সংসার নামক গোয়াল ঘরে বাঁধা। যারা এই মায়া ত্যাগ করতে পেরেছে তাদের আর কেউ আটকে রাখতে পারলো। এই এলাকারই একটি সন্তান, ওর নাম রুদ্র, আপনাদের সবার চেনা, খুব ছোট্ট। কতটা ত্যাগ দেখেছেন জানেন? ওকে বেঁধে রাখতে পারলো না এ সংসারের মায়া। আজ সর্বস্ব ত্যাগ করে ও ব্রজবাসী হয়েছে, ও ব্রজের দিকে রওনা দিয়েছে। 10-12 বছর বয়স, ওর ত্যাগ বৈরাগ্য সবাইকে হার মানিয়ে দিল। কোনো বাঁধন ওকে বাঁধতে পারল না, কোনো লোভ, কোনো ঐশ্বর্য, কোনো ধন সম্পদ কিছু ওকে বাঁধতে পারল না। সর্বস্ব ত্যাগ করে রওনা দিলেন। তাই এ জগতে তারাই পারবে যারা ওই মায়ার বাঁধনে বাধা নেই, তারা গোবিন্দ দর্শনে প্রভাসের দিকে যাত্রা করবে। আর যারা মায়া নামক সংসারে বাধা, তাদের আর দর্শন হবে না। গোমাতাগুলো কাঁদছে আর রাধারানীকে ডাকছে, ও রাধে, সবাই তো চলে গেল বৃন্দাবন ছেড়ে, তুমি ছাড়া আমাদের গতি নাই। হে হে ভক্তগণ, এখানে ওই গোমাতাদেরকে মহাজন তুলনা করেছে আমাদের মতো সংসারী জীবদের সাথে। তাই এ জগতে যারা সংসারী জীব আছেন তাদের আমার রাধারানী ছাড়া আর গতি নাই। গোমাতাগণ বললেন, ও রাধে, সবাই চলে গেল, তুমি তো দয়াময়, তাই গেলে না। বলো রাধে, আমাদের গতি কি হবে? সবাই তো মুক্ত, তাই কৃষ্ণ দর্শনে গেল, কিন্তু আমরা তো বাধা, আমাদের তো যাওয়া হলো না। রাধে, আমাদের কি কোনো গতি হবে না? রাধারানী বলল, শোনো, এ জগতে যারা সংসারের দড়িতে বাধা, এ জগতে তাদেরও গতি হবে। বলে, তাদের গতির উপায় কি? রাধারানী বললেন, নাম, নামেই নামই নামে। বলে, নাম যদি করতে পারো, নামই তোমার কাছে নেমে আসবে। তাই হে গোমাতাগণ, তোমরা বদন ভরে নাম করো, বদন ভরে নাম করো। বলি ডাকার মতো ডাকো তারে, বদন ভরে নাম করে। ডাকার মতো ডাকো তারে, বদন ভরে নাম করে। বলে, যারা আমরা এই সংসার নামক দড়িতে বাঁধা, এদের মুক্তির উপায় হলো নাম। তাই নামকে আশ্রয় করুন মা। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাই নামে আশ্রয় নিন। ওই জপ থলিটা কেন, থলি কেন? বলে, মা, সন্তান নিরাপদ যতক্ষণ তার মাতৃথলির মধ্যে থাকে। মা ততক্ষণ পর্যন্ত তাকে ওর মধ্যে নিরাপদে রাখে,
এ জগতে ভক্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত তার হাতে মালার তলি তাকে, আমার গোবিন্দ তাকে রক্ষা করে রাখে। ডাকো ডাকো তোমরা, বদন ভরে ডাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই বদন ভরে, কারো মুখ বন্ধ নয়। হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি বল হরি বল। কৃষ্ণ হরে এমন জন্ম আর হবে না, বদন ভরে ডাকো। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে। হরে রাম হরে একবার দেখা দাও প্রাণনাথ। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কে বলছে আবার ভগবান আসে না? দুটি নয়ন জলে ভেসে যদি তাকে দুই বাহু তুলে ডাকা যায়, আমার গোবিন্দ ভক্তের ডাকে আজও সাড়া দেয়। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাধারানী বলছে ডেকে যাও। বলে কতটা ডাকলে কৃষ্ণ আসবে? ওই দুই নয়নের জল দিয়ে ডেকে যাও। গোমাতাগণ বলছে ও রাধে, কতটা নয়নের জল দিলে ওই কৃষ্ণ আসবে বলতে পারো? কতটা নয়নের জল ঝরলে কৃষ্ণ আসবে? রাধারানী বললেন কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। যেদিন দুটি নয়নের জল দিয়ে ওই চরণের ধুলা কাদা হয়ে যাবে, সেদিন আমার প্রাণ গোবিন্দ আসবে। আর এসে কি করবে জানো? ওই ভক্তের কাদা অঙ্গে মাগবে। ভক্তের কাঁধা অঙ্গে মাখবে। যেদিন নয়ন জলে ধুলা কাদা হবে, ভক্তের কাদা অঙ্গে মাগবে। নয়ন জলে ধুলা হরি বল হরি বল। কাদা হবে, সেদিন কাদা অঙ্গে যেদিন মাখবে। নয়ন জলে ধুলা কাদা হবে, সেদিনই নন্দের বেটা আবে আবে। নয়ন জলে ধুলা কাদা হবে, নন্দের বেটা আসবে আসবে। হে কৃষ্ণ ভক্তগণ, হে ভক্তিমতী মায়েরা, যারা এই ভক্তি পথে নেমেছেন, যারা নিত্য প্রসাদ পাচ্ছেন, সদাচারী হলেন, জপ করছেন, কণ্ঠী ধারণ করছেন, দ্বাদশ অঙ্গে তিলক করছেন, একটা কথা শুনে যান, এ পথ বড় কঠিন, বড় কথা শুনতে হবে, এত শুনতে হবে, যন্ত্রণায় তিক্ত হবে, আর নয়ন থেকে জল ঝরবে। কত জনার নিন্দা কটু বাক্য শুনতে শুনতে ঝালাপালা হয়ে যাবেন, কিন্তু অনুরোধ রইল এত কথা শোনার পরেও যেন এ পদ ছাড়বেন না। যত শুনবেন তত নয়নে জল ঝরবে, আর ওই নয়নের জলে যেই দিন ধুলা কাদা হয়ে যাবে, এতটা কাঁদতে হবে। এই পথে আসলে এত কাঁদতে হয়, নয়নের জলে ধুলা কাদা হয়। যদি কোনোদিন নয়নের জলে ধুলা কাদা হয়, তবে সেই কাদায় নন্দের বেটা কৃষ্ণ আমার বাধা পড়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ করুণাময়ী একবার দেখা দাও। হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে হরি বল হরি বল। এমন জন্ম আর হবে না, আজ বদনে নাম দুই নয়নে জল, আর
এবার দুই বাহু দিয়ে ভক্তের প্রেমালিঙ্গন করে এ জীবন ধন্য করে নে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোমাতাদের দুটি নয়নের জলে তাদের সম্মুখে যে সেই খাবারের পাত্র দেয়া আছে, সেই বড় বড় খাবারের চারি দেয়া আছে, দুটি নয়নের জলে সেই চারিগুলো ভরে গেছে। গোমাতাগণ বলছে, রাধে আর পারছি না, ও রাধে এই দেহটা নিয়ে গোবিন্দের কাছে যেতে পারলাম না, কারণ দেহটা সংসার নামক দড়িতে বাঁধা। কিন্তু দেহটা যদি ত্যাগ করে দেই, আত্মাকে তো কেউ বাঁধতে পারবে না। রাধে, গোমাতাগণ বললেন, আমরা সবাই দেহ ত্যাগ করব, দড়ি দিয়ে বাঁধা, তাই বলে যেতে পারছি না। কিন্তু যদি দেহ ত্যাগ করি, আমাদের আত্মা গোবিন্দের কাছে চলে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও রাধে, আমরা সবাই মিলে এবার দেহ ত্যাগ করব। বাধা বলে যেতে পারলাম না, এবার দেহ ত্যাগ করে আমরা মুক্ত হয়ে গোবিন্দের কাছে যাব। রাধারানীর চরণে সব গোমাতাগণ বলছে, রাধে তুমি এবার আমায় বিদায় দাও গো। এবার আমায় বিদায় দাও গো, বলি এবার যাওয়ার সময় হলো, এবার আমার বিদায় দাও গো। এবার আমার সময় হলো, এবার আমার বিদায় দাও গো। আমার আনন্দের হাত ভেঙে গেল,
বলো কি আনন্দ না হয়েছিল, আমার আনন্দের হাত ভেঙে গেল। কি আনন্দ না হয়েছিল, আনন্দের হাট ভেঙে গেল। হে কৃষ্ণ ভক্তগণ, এই 4 দিন ব্যাপী এই ঘোষবাড়ির শ্রী আঙিনায় মধুময় নববৃন্দাবনের আনন্দের হাট বসেছিল। আজ দেখতে দেখতে গোনাদিন ফুরিয়ে গেল। এই আনন্দের হাট আর কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে। এই মধুময় দিব্য আনন্দ পেতে আবার 1 বছর এখানে আসবার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। জানি না এখানে আমরা যারা বসে আছি 1 বছর পরে আবার কারো সাথে কারো দেখা হবে কিনা। তাই আজ চরণে লুটিয়ে পড়ে বলছে, হে ভক্তগণ, এই যাবার বেলায়, এই ভক্ত সঙ্গ থেকে যাবার বেলায় আজ তোমরা আমায় কিছু দিয়ে যাও। বলে কি দেব গো? আমায় চরণ ধুলে দিয়ে যাও না। চরণ ধুলি দিয়ে যাও না। আমার মনে বলে আর বেলা নাই গো, আমায় চরণে ধুলে দিয়ে যাও না। মন বলে আর বেলা নাই রে, চরণ ধুলি দিয়ে যাও না। আর আনন্দের হাট ভেঙে গেল। আনন্দের হাট ভেঙে গেল। আমি এই ভক্ত আর কবে পাবো? আমার আনন্দের হাট ভেঙে গেল। এই ভক্ত কোথায় পাবো? আনন্দের হাট ভেঙে গেল। আমি কত ভক্ত পেয়েছি গো, কত ভক্ত পেয়েছি। বলো এই ভক্ত আর কোথায় পাবো? আমার আনন্দের হাট ভেঙে গেল। এই ভক্ত আর রাধে কোথায় পাবো? আনন্দের হাট ভেঙে গেল। কাল এই আঙিনা থাকবে, এই লাইট প্যান্ডেল আপনাদের ঘর বাড়ি সবই থাকবে। কাল আর এখানে ভক্তরা আসবে না। কাল আর এখানে মধুময় নাম শোনা যাবে না। কাল নিস্তব্ধ যেমন আছে তেমন পড়ে থাকবে। আজ শত ভক্তের পদচারণায়, তাদের ধুলায় এই 4 দিন ব্যাপী এই আঙিনা বৃন্দাবন হয়ে রইল। কাল আর এখানে কেউ আসবে না, এখানে বসবে না, ভক্তের চরণ ধুলা মাখবে না। তাই এমনি ভাবে মা একদিন আপনাকে আমাকে এই জগৎ থেকে বিদায় নিয়ে যেতে হবে। তাই বিদায় নেয়ার আগে এ জীবনকে ধন্য করুন। যাদের কণ্ঠে এখনো তুলসীর মালা নেই, তুলসীর মালা পরুন। যারা এখনো প্রত্যহ দাদা সঙ্গে তিলক করেন না, প্রতিদিন দাদা সঙ্গে তিলক করুন। যারা এখনো গীতা পাঠ করেন না, প্রত্যহ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করুন। যারা এখনো একাদশী ব্রত পালন করেন না, এ জীবন ধন্য করুন, একাদশী ব্রত পালন করুন। যারা এখনো মালা জপ করেন না,
আজই এই মুহূর্তে মালা জপ করার সিদ্ধান্ত নিয়ে নিন। যারা সাত্বিক আহার করেন না, ধীরে ধীরে সাত্বিক আহারই হয়ে আমার গোবিন্দের প্রসাদী হওয়ার চেষ্টা করুন। এ জীবন সার্থক করুন, এ মানব জন্ম আর হবে না। বেলা বড় কম, ডাক আসলে বিদায় নিতে হবে। তাই বিদায় নেয়ার আগে এই জীবনকে সার্থক পূর্ণ ধন্য করে নিন মা। এমন দুর্লভ জন্ম আর পাবেন না। আজ সেই ব্রজের গোমাতাগণ বললেন, হে প্রভু, ওই দড়ি দিয়ে গোয়াল ঘরে বাঁধা, তাই তোমার কাছে যেতে পারলাম না, কিন্তু যদি দেহ ত্যাগ করি তাহলে তো আর কেউ আটকাতে পারবে না। ব্রজের গাভীগণনা সবাই দেহ ত্যাগ করলেন। দেহ ত্যাগ করে বলে, আত্মাকে তো আর বাধা যায় না। সব আত্মাগুলো ছুটে গেলেন, সব আত্মাগুলো গোবিন্দ চরণে ছুটে গেলেন সেই দ্বারকায়। বৃন্দাবনবাসীগণ গিয়ে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ, তার চারপাশে গোমাতাগণ বসে আছে। ব্রজবাসীগণ বলছে, আরে এই গাভীদেরকে তো গোয়াল ঘরে বেঁধে রেখে আসলাম, এরা কি করে আসলো আমাদের আগে? ভগবান শ্রীকৃষ্ণ বলে, ওরে, এদের বেঁধে রেখেছো, দেহ বেঁধে রেখেছো, কিন্তু আত্মা কি বেঁধে রাখা যায়? ওরা দেহ ত্যাগ করে আত্মা নিয়ে আমার কাছে ছুটে এসেছে। এই হলো ব্রজ প্রেম মা। দেহ ত্যাগ করে আত্মা নিয়ে ছুটে গেছে। জানেন, সেদিন থেকে আর বৃন্দাবনে কোনো গোমাতাদের দড়ি দিয়ে বাঁধা হয় না। আজও বৃন্দাবনে গেলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ গোমাতাগণ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো গোমাতার গলায় দড়ি নেই। বলে, বেঁধো না, বাঁধলে গোবিন্দের কাছে যাওয়া যায় না, আমাদের দড়ি দ্বারা বেঁধো না। তাই আজও বৃন্দাবনে সেই গোমাতাগণ উন্মুক্ত থাকে, তাদের কেউ দড়ি দিয়ে বাঁধে না, আবদ্ধ করে না। তাই এই সংসার নামক দড়িতে বাধা পড়ে আমাদের আর এমন কৃষ্ণ ভজন করা হলো না। তাই আসুন, এই সংসার নামক দড়িতে বাধা থাকলেও গোবিন্দ পাওয়া যায়। এই সংসার নামক দড়িতে বাধা থাকলে যা দিয়ে গোবিন্দ পাওয়া যায় তার নাম হলো নাম। তাই এখনো যারা নামের আশ্রয় করেননি, অচিরেই তারা নামের আশ্রয় করুন। সবাই জপ মালা গ্রহণ করে মালায় জপ করুন, একাদশী ব্রত পালন করুন। জয় নিতাই। আজ গোপীগণ গোমাতাগণ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা আমায় এত ভালোবাসো, দেহ ত্যাগ করে চলে আসলে, বলো গোমাতাগণ তোমরা কি চাও, বলো কি চাও? গোমাতাগণ বললেন, হে কানাই, এ জগতে একই ব্যথার বেতি না হলে কোনোদিনই ব্যথা অনুভব করা যায় না। ওমা, যার কোনো বড় অসুখ হয়েছে সে যদি অন্যের কাছে বলে, যার ক্যান্সার হয়েছে, অন্যের কাছে বললে ওই যন্ত্রণা বুঝবে না। যার ক্যান্সার আছে তার কাছে যদি বলে তাহলে সে বুঝবে কি যন্ত্রণা, কি যন্ত্রণা। গোমাতাগণ বললেন, ও কানাই, আমরা তো সবাই দেহ ত্যাগ করে এসেছি, কিন্তু বৃন্দাবনে আরো একজন আছে, তিনি দেহ ত্যাগ করে আসতে পারেনি। তিনি আমাদের মতোই যন্ত্রণায় ব্যথায় ব্যতীত। তিনি অন্য কেউ নয়, শ্রীমতী রাধারানী। ও কানাই, আমাদের চোখের জল ছিল তাই হাড়ি ভরে রেখে আসলাম, আর রাধারানীর নয়নের জল শুকিয়ে গেছে। 100 বছর কাঁদতে কাঁদতে আজ নয়নে জল নেই। আজও রাধারানী অপেক্ষা করছে, তুমি আসবে। কানাই, একবার ব্রজে যাও, একবার ব্রজে গিয়ে শ্রীমতীকে দর্শন দাও। সে যে আর প্রাণ ধারণ করতে পারছে না। তাই আজ আমার এক গোবিন্দ, গোবিন্দের এক রূপ রয়ে গেলেন দ্বারকায়। আর সেই মধুর বৃন্দাবনের সেই মধুর মূরতি নিয়ে গোবিন্দ আমার ব্রজে গেলেন। আজ ব্রজে কেউ নাই, শুধু শ্রীমতী রাধারানী। আজ শ্রীমতী রাধারানীর সম্মুখে গিয়ে গোবিন্দ আমার দাঁড়ালেন। আজ রাধারানীর সম্মুখে গিয়ে গোবিন্দ আমার দাঁড়ালেন। রাধারানী গোবিন্দকে দেখে বলে উঠলেন, প্রভু, এতদিন ধরে তোমায় ডাকলাম, বহুদিন ধরে ডেকেছি,
আজ বহুদিন পরে তুমি এসেছো। হে প্রভু, এই এতদিন ডাকার পরে আমায় সাড়া দিলে, সেই কবে গেলে আসবে বলে আর আসুনি, আজ বহুদিন পরে তুমি এসেছো। তাই আজ রাধারানীর কণ্ঠে বৈষ্ণব কবি গেয়ে উঠলেন, বহুদিন পরে আজ এলো শ্যামরায়। বহুদিন পরে আজ এলো শ্যামরায়। ও বহুদিন পরে আজ এলো শ্যামরায়। বহুদিন পরে আজ এলো শ্যামরায়। আর যেতে নাহি দেব তোমায়। যেতে নাহি দেব সবাই গাইবে, আর যেতে নাহি দেব তোমায়। নাহি দেব তোমায়। আর মথুরায় বহুদিন এলো শ্যামরায়। জয় নিতাই। আজ রাধারানী বললেন, হে শ্যামসুন্দর, সেই কবে মথুরায় গেলে কংস নিধন করতে, সেই যে গেলে আর ফিরে এলে না। আজ বহুদিন পরে এসেছো, আজ যখন পেয়েছি আর তোমায় যেতে দেব না। প্রভু আমার দিকে তাকিয়ে বাজেন, যেতে নাহি দেব তোমায়। নাহি দেব সবাই, তোমায়। আর যেতে নাহি দেব তোমায়। নাহি দেব তোমায়। আর মথুরায় পরে আজ এলো শ্যামরায়। বহুদিন পরে আজ এলো শ্যামরায়। বহুদিন দিন পরে আজ এলো শ্যামরায়। হে শ্যামসুন্দর, তুমি আমায় সেদিন সাজিয়ে সেই ব্রজে চলে গেলে আর আসলে না। আজ আমি ছাড়া এই বৃন্দাবনে কেউ নেই। তাই আজ আমি কি করব জানো? মন ভরে সাজাইব, ভোরে সাজাই সবাই মন ভর সাজাইব। ভোরে সাজাইব। আজ নিরালায় বহুদিন। পরে সবাই বলো আরো জোরে, বহুদিন পরে আজ এলো শ্যামরায়। বহুদিন পরে আজ এলো শ্যামরায়। আর ছেড়ে যেও না গো নাথ, যেও না গো নাথ। ছেড়ে যেও না গো প্রাণ। যেও না গো প্রাণ। ধরি তব পায়। বহুদিন পরে হরি বল। এলো শ্যামরায়।
বহুদিন পরে আজ এলো শ্যামরায়। দুদিন পরে আজ এলো শ্যামরায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। এই গৃহের এক সন্তান ত্রিনাথ ঘোষ ভালোভাবে ইতালি পৌঁছেছেন, তাই আদ্যকার এই ভাগবত পাঠ এবং ভক্ত সেবার ব্যয়ভার তিনি গ্রহণ করেছেন। এই মহতি উদ্যোগ তিনি নিয়েছেন, সবাই তার জন্য আশীর্বাদ প্রার্থনা করবেন। তো জয় নিতাই। ত্রিনাথ ঘোষ তিনি সুন্দরভাবে ইতালি গিয়ে পৌঁছেছেন, আমাদের প্রার্থনা রইল প্রত্যেক বছরই যেন তিনি এমনি করে এই ভাগবতে অংশগ্রহণ করতে পারে। তাই আদ্যকার এবার আমরা সবাই সবার জন্য প্রার্থনা করব। এই 4 দিন ধরে এই ভাগবত হলো।